রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি। মুখ্যমন্ত্রীর অপ্রত্যাশিত অপরিকল্পিত একতরফা ভাবে জল ছেড়েছে ডিভিসি। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের 8টি জেলা প্লাবিত। অতীতে এই পরিমাণ জল ছাড়েনি ডিভিসি। ম্যানমেড বন্যা বলতে আমি বাধ্য হয়েছি। পরিকল্পিতভাবে জল ছাড়া হলে এই দুর্ভোগ হয়তো এড়ানো যেত। প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর সুতপা সেনের কাছে। সুতপা, যেমনটাই জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর চিঠি, এবং এই চিঠিতেও স্থান পেল ম্যানমেড বন্যা প্রসঙ্গ, অর্থাৎ ম্যানমেড বন্যা বলে আবারও বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই অভিযোগ করেছেন চিঠিতে। একদমই তাই। চিঠিতে তিনি বিস্তারিতভাবে লিখেছেন যে কেন তিনি ম্যানমেড বন্যা বলছেন এবং পরিষ্কারভাবেই জানিয়েছেন যে ম্যানমেড বন্যা বলতে তিনি বাধ্য হচ্ছেন এবং তার কারণ কোন বাঁধ থেকে কত পরিমাণ জল কবে ছাড়া হয়েছে তা বিস্তারিতভাবে তিনি লিখে জানিয়েছেন এবং 5 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে, যা আগে কখনো হয়নি। নজিরবিহীনভাবে এত বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীকে এবং গোটা বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়ে তিনি ব্যবস্থা নেওয়ার জন্য একদিকে যেরকম অনুযোগের পাশাপাশি তিনি অনুরোধ করেছেন, অন্যদিকে একটা বিষয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বাধ্য হচ্ছেন তিনি ডিভিসির সাথে আর কোনো সংযোগ না রেখার। অর্থাৎ গতকালই যেমনটা তিনি বলেছেন যে ডিভিসির সাথে আর আগামী দিনে কোনো যোগাযোগ তিনি রাখবেন না, সেই বিষয়টা কিন্তু প্রধানমন্ত্রীকেও চিঠি লিখে আজকে তিনি জানালেন। অর্থাৎ বুঝতেই পারছো যে গোটা বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু গত কয়েক বছর ধরেই আমরা দেখছিলাম যে ডিভিসির বিরুদ্ধে তিনি মুখ খুলতেন এবং একই সঙ্গে তিনি ডিভিসির সাথে যোগাযোগও রাখতেন, জল ছাড়ার আগে যাতে রাজ্যকে জানিয়ে ছাড়া হয় এই বিষয়টি তিনি বলতেন। এবারে কিন্তু সমস্ত ধৈর্যের বাঁধ ছাড়িয়ে তিনি বললেন যে এত বিপুল পরিমাণ জল এর আগে যেহেতু কখনো ছাড়া হয়নি এবং ডিভিসি সব থেকে বড় কথা হচ্ছে যে জল ধরে রাখার ক্যাপাসিটি ডিভিসির কমে গেছে, এমনটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং তার ফলে যেহেতু ড্রেজিং হচ্ছে না তার ফলেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। কাজে সামগ্রিক বিষয়টি দীর্ঘ 4 পাতার চিঠিতে প্রধানমন্ত্রীকে লিখেছেন মুখ্যমন্ত্রী এবং ব্যবস্থা নেওয়ার জন্য তিনি একদিকে যেরকম আর্জি জানিয়েছেন, অন্যদিকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বিজেপির সাথে আর কোনো যোগাযোগ তিনি করবেন না এই বিষয়টা নিয়ে এবং পরিষ্কারভাবেই সেটা প্রধানমন্ত্রীকেও তিনি জানিয়ে দিলেন। এছাড়া ঠিক কি আরো অভিযোগ রয়েছে চিঠিতে, সুতপা? শোনা যাচ্ছে? বলছি দেখো, অভিযোগের মধ্যে মূলত একটা বিষয়, সেটা হচ্ছে যে ডিভিসি জল ছাড়া। এছাড়াও কিন্তু কবে কত পরিমাণ জল ছেড়েছেন তার বিস্তারিত তথ্য তিনি দিয়েছেন এবং শুধু তাই নয়, ম্যানমেড বন্যা কেন বলছেন তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। অর্থাৎ পুরো বিষয়টাই হচ্ছে জল ছাড়াকে কেন্দ্র করে এবং ড্রেজিং না হওয়ার ফলে যে দীর্ঘদিন ধরে এই অবস্থা তৈরি হয়েছে, জল ধরে রাখার ক্যাপাসিটি কমে গেছে, সেটা তিনি জানিয়েছেন। অন্যদিকে ঘাটালের প্রসঙ্গ তিনি উল্লেখ করেছেন এবং ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপারে কেন্দ্রকে বারবার চিঠি লিখেও যে কোনো কাজ হয়নি, কোনো টাকা যে আসেনি, তার ফলে ঘাটাল মাস্টার প্ল্যান করা যায়নি, সেই বিষয়টিও তিনি চিঠিতে উল্লেখ করেছেন। অর্থাৎ কেন্দ্রের যে অসহযোগিতার কথা গতকাল তিনি অভিযোগ করছিলেন, সেই বিষয়টি কিন্তু আজকে চিঠিতে পরিষ্কারভাবে তিনি লিখেছেন এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্ট তিনি কিন্তু চিঠিতে প্রধানমন্ত্রীকে লিখেছেন এবং তিনি যাতে ব্যবস্থা নেন সেই কথাও তিনি চিঠিতে উল্লেখ করেছেন। অর্থাৎ একদিকে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যান না করার জন্য অভিযোগ করেছেন, তৃতীয় হচ্ছে ড্রেজিং না করার অভিযোগ করেছেন এবং ড্রেজিং না করার ফলে জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে সেটাও তিনি বলেছেন। এবং ডিভিসির সঙ্গে 2021 সালে প্রধানমন্ত্রীকে দেয়া মুখ্যমন্ত্রীর যে চিঠি, সেই চিঠির উল্লেখও তিনি করেছেন এবং সেই চিঠি থেকে তিনি উদ্ধৃত করে যেটা বলেছেন যে এর আগেও প্রধানমন্ত্রীকে বারবার জানানো হয়েছিল এই সমস্যার কথা, এটা নতুন সমস্যা নয়, কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে বাংলার বিপুল পরিমাণ প্রায় 50 লক্ষের মতো মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকের বাড়ি ঘর ডুবে গেছে জলের তলায়, অনেকে বাড়ি ঘর ছেড়ে তাদেরকে অন্যত্র থাকতে হচ্ছে, তাদেরকে ত্রাণ দিতে হচ্ছে। অর্থাৎ কি দুরবস্থার মধ্যে রাজ্যের মানুষ রয়েছে সে কথাও কিন্তু তিনি চিঠিতে উল্লেখ করেছেন। বেশ, ধন্যবাদ সুতপা। আমাদের সঙ্গে ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর সুতপা সেন।